প্রত্যেকটা মানুষের গলার উপরে পা দিয়ে নমিনেশন কিনেছিল যত টাকা দিয়ে, সকল তার 10 গুণ টাকা আগে উঠিয়ে সমাজ সংস্কার হবে কি হবে না এটা ভাববে পরে। ঠিক কিনা বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুব্বু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ভাষণ দিলে তো একটু কি মায়া জাগে না, ভাষণ দিলে তো একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলে পড়ে না, অন্তরে ব্যথার প্রলে পড়ে না, ভাষণ দিলে তো একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে ব্যথার প্রলে পড়ে না, অন্তরে ব্যথার প্রলে পড়ে না। আফগানে লৌহ ঝরে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, আফগানে লৌহ ঝরে কত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের, কাশ্মীরে লাঞ্ছিত বোনেরা চোখ, কাশ্মীরে লাঞ্ছিত বোনেরা চোল, অন্তরে সে কথা কি দাগ কাটে না, ভাষণ দিলে তো একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে ব্যথার প্রলে পড়ে না, অন্তরে ব্যথার প্রলে পড়ে না। আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানাই ফরিয়াদ, আরশের পানে তারা তুলে দুটি হাত, পাক দরবারে জানাই ফরিয়াদ। ফিলিস্তিনের খুন ফতের পাশে বোমার আঘাত হেনে কুকুর হাসে,
বহে শোকের মাতো, ইরাক জুড়ে বহে শোকের মাতো, বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তো একটু কি মায়া জাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরি ব্যথার বলে পড়ে না, অন্তরে ব্যথার প্রলে পড়ে না। আমাদের এক ভাই মরলে আরেক ভাইয়ের ভিতরে বেদনা থাকার দরকার আছে না নাই? আফগানের ভিতরে আমার ভাই মরে, ফিলিস্তিনের ভিতরে আমার ভাই মরে, ইরাকের ভিতরে আমার ভাই মরে, এই পাশে ভারতের ভিতরে আমার ভাই মরে, কাশ্মীর, ইরান, ইরাকের ভিতরে মুসলিম জাতি দুঃখে থেকে মরে, আর আমাদের দেশের ভিতরে এক শ্রেণী মুসলমান আছে, আপনারা তা কিটকিট করে হাসি কথা বলেন, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা বীরের জাত, আমরা ওমর, আবু বকর, উসমানের উত্তরসূরি, উসমান আলীর উত্তরসূরির কোন সন্তান কোন উম্মতের উপরে, বিশ্বনবীর উম্মতের উপরে আঘাত আনলে এই বাংলার তাওহীদের জনগণ দিলের ভিতরে ঈমান থাকতে ছেড়ে দেবে না, দেবে না, কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আগরঝড়া যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান বক্তা এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে জানাই প্রীতির শুভেচ্ছা এবং নান্দনিক ভালোবাসা দিয়ে আর একবার সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আজকে মাহফিলটা হয়েছে, আপনারা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? এই মাহফিল যে হয়েছে 2 দিন থেকে কেটে 1 দিন করা হয়েছে, এর কারণ হচ্ছে দর্শক প্রমাণ করতেছে শুধুমাত্র 2 দিনের মাহফিল 1 দিন করার লক্ষ্য হচ্ছে এটাই, মুসলিম এই জনগণ, এই জনপদ এখন ইসলাম থেকে দূরে সরে যাওয়ার পায়তারা করতেছে। এই মুসলিম, এই জনপদ, মুসলিম মায়ের সন্তানগুলা আপনারা মাহফিল প্যান্ডেলে বসতে চায় না, কিন্তু আজকে আগরঝড়া যুব সমাজ এবং এলাকাবাসী যদি এই মাহফিল আয়োজন না করে যদি গানের প্যান্ডেলের আয়োজন করত, এইখানে কি এই কয়জন মানুষ থাকতো? এইখানে কি এই কয়জন মানুষ থাকতো? সুতরাং যে যুব সমাজ আগে করতো কনসার্ট, আগে করতো অপেরা, যে যুব সমাজে খারাপের পথের দিকে ধাবিত হতো, সেই যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়েছে। সুতরাং এলাকাবাসীকে বলবো, আপনার মুসলিম মায়ের সন্তানদেরকে বলবো, আপনারা এখানে ওখানে না থেকে আসুন, অল্প সময় কথা হবে। দ্বিতীয় বক্তা ইশার পরেই যেহেতু উঠে গেছে, প্রধান বক্তা আসতে আর বাকি নাই। সুতরাং আপনারা সকলে চলে আসুন, আমরা কোরআন থেকে কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে কবুল করেন, সকলে বলছি আমিন। আজকে যে এই মাহফিলে আসতে পেরেছি আপনি আমি, এজন্য খুশি না বেজার? সকলে বলুন খুশি না বেজার? ইবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। শুকরিয়া আদায় করলাম কার? সে আল্লাহর দরবারে, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি আমরা তার বন্ধুর প্রতি জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে এই সকল মধ্যে মুজাহিদদের জন্য আত্মার মাগফিরাত কামনা করি। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে, দিন প্রতিষ্ঠার লক্ষ্যে, কোরআনের রাজ বাংলার জমিন তথা तमाम বিশ্বের ভিতরে আপনার কায়েম করার লক্ষ্যে আপনার ইরানে, ইরাকে, ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় মুসলিম মায়ের সন্তানগুলা আপনার শহীদ হয়ে যাচ্ছে, আপনার বিভিন্ন জায়গায় মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মায়ের সন্তানদেরকে শাহাদাতের মর্যাদা কবুল করুক, বলছি আল্লাহুম্মা আমিন। সাথে সাথেই যারা মাজলুম রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ব্যক্তিকে মাজলুমত্ব কাটিয়ে ইসলামের পথে অবিচল থাকার, দৃঢ়তা রাখার এবং তাদের মাধ্যমে পৃথিবীর নীল আকাশে কালিমার পতাকা উড্ডীন করার তৌফিক দান করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পানি দিতেও লাগবে। সম্মানিত বন্ধুগণ আমার, আপনাদের মাঝে খুবই স্বল্প সময় কথা বলবো। আপনাদের মাঝে
এমন একটা সূরা তেলাওয়াত করেছি যে সূরাটা আপনাদের সকলেরই জানা, মুখস্থ এবং পরিচিত একটি সূরা, ঠিক কিনা বলেন? সূরা মাউন আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। মাউন শব্দের অর্থ হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি আপনাদের মাঝে আলোচনা করতে চাই সূরা মাউন থেকে। আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে নামাজ ত্যাগকারীর প্রতি আল্লাহর গজব। আমি আপনাদের মাঝে এমন আলোচনা করতে চাই যে আলোচনার মাধ্যম দিয়ে আপনাদের দিলের ভিতরে একটা বিষয় ফুটে ওঠে। আমি আলোচনার বিষয়ে সাবজেক্ট নিয়েছি দিনের মিথ্যা দাবিদার নামাজি হয়েও জাহান্নামের পথে। দিনের মিথ্যা দাবিদার ও নামাজি হয়েও জাহান্নামের পথে কারা যাবে, সেই ব্যাপার থেকে আমরা আলোচনা করব। আসুন সময় সংক্ষেপ, কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হো নবী, তুমি কি দেখেছো নাকি, তুমি কি তাদের দেখেছো যারা আখিরাতের বিচারকে, আখিরাতকে তারা অবিশ্বাস করে? রব্বুল আলামিন এই আয়াতের পরপরই আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তারা তো সেই যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা তো সেই যে ব্যক্তি এতিমকে ধাক্কা দিয়ে তাড়ায়। নাম্বার 3 হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। রব্বুল আলামিন বলেন, এবং যারা মিসকিনের অর্থ আত্মসাৎ করে, মিসকিনকে খাদ্য দেয় না। তাহলে এইখানে দুইটা শ্রেণীর কথা বলেছেন। আখিরাতের দিবসকে অস্বীকার করে কারা? 1 নাম্বার হচ্ছে যে ব্যক্তি এতিমকে ধাক্কা দেয়। 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মিসকিনকে খেতে দেয় না। কিন্তু যে ব্যক্তি মিসকিনকে খেতে দেয়, যে ব্যক্তি মিসকিন খেতে দেয় না, যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে, যে ব্যক্তি আপনার এতিমকে গলা ধাক্কা দেয়, আসলেই তারা অস্বীকারকে, আখিরাতকে অস্বীকার করেছে বিষয়টা এমন নয়। কারণ তারা এই মনে করে ধাক্কা দেয় যে আমি মনে হয় এতিমকে ধাক্কা দিলে, আমি মনে হয় মিসকিনকে খাদ্য না দিলে আমার কোনো সমস্যা হবে না। আজকে যদি সত্যিকার অর্থে আপনার এতিমকে ধাক্কা দেওয়ার কারণে, আপনার মিসকিনকে খাদ্য না দেওয়ার কারণে আপনার যে কি পরিমাণ গুনাহ হচ্ছে, কতটুকু অবস্থানে যাচ্ছে সে ব্যক্তি, আপনার কতটুকু যাচ্ছে সে ব্যক্তি গুনাহের পথের দিকে, এই বিষয়টা সে ব্যক্তি যদি আপনার অনুধাবন করত, তাহলে ওই ব্যক্তি কখনো কোনো এতিমকে, কোনো মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করত। সম্মানিত বন্ধুগণ আমার, এখানে আল্লাহ তাআলা কেন বললেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম? সে তো সেই যে এতিমকে ধাক্কা দিয়ে তাড়ায়। আমাদের সমাজের ভিতরে এতিম সন্তান, এতিম মানুষ আমাদের প্রত্যেক সমাজের ভিতরে বাড়ির কাছে কাছে অনেক পাওয়া যায় কি যায় না বলেন? সকলে বলেন, যায় কি যায় না? এতিম সন্তানকে পাওয়া যায়, কিন্তু এক ঘরের ভিতরে গরুর গোশ আপনার রান্না হয়, আর এতিম আপনার না খেয়ে দুঃখে দুঃখে মরে। এমন সময়ের ভিতরে আমরা অবস্থান করি কি করি না বলেন? প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের জামানায় একজন ক্ষুধার্ত ব্যক্তি, একজন এতিম আপনার এক মসজিদের পাশে, আপনার মদিনা মসজিদের পাশে
আপনার মসজিদের পাশে বসে বসে কান্না করতেছি। এমন এতিম, এমন ক্ষুধার্ত যে কয়েকদিন ধরে খায় নাই। আপনার ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আসসালাতু খায়রুম মিনান নাওম, এই বাক্য যখনই বলে দিল যে ঘুম হইতে নামাজ উত্তম, আর ঘুমিও না ভাই, আল্লাহর ঘর ডাকে তোমার, আল্লাহর ঘরের দিকে আও। আপনার এই আওয়াজ শুনে, আজানের ধ্বনি শুনে সাহাবীরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হলো। আল্লাহর ঘর থেকে যখনই নামাজ পড়ে বের হতে যাচ্ছিল, আপনার একের পর এক একজন করে করে ঘরের দিকে অগ্রসর হচ্ছে, ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু একজন সাহাবী আপনার মসজিদ থেকে বের হওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা হচ্ছিলেন, আপনারা দেখতেছিলেন একজন ছোট্ট বালক আপনার কান্না করতেছে। সে তো এমন একজন বালক, ওই বালকের বাবা যুদ্ধের ময়দানে যে আপনার জিহাদ করতে করতে শহীদ হয়েছে এবং তার কিছুদিন পরে তার মাও মারা গিয়েছে। আপনার ওই বালক কান্না যখন করতেছি, আপনার সাহাবী এসে বলছেন, ও বালক তুমি কেন কান্না করতেছো? ও বালক কেন কান্না করতেছো? তোমার বাবার নাম কি? তখন ওই বালক চোখের পানি ছেড়ে বলে, ও ভাই, ও কাকু, আমার যে বাবা ছিল সেই বাবা তো আর দুনিয়ায় বেঁচে নাই। বলছেন যে তোমার বাবা কোথায় গিয়েছে? বলছেন যে আমার বাবা আল্লাহর পথে যুদ্ধ করতে করতে, আল্লাহর পথে জিহাদ করতে করতে দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। যখনই এই কথা ওই বালক বলে দিলেন, আপনার সেই সাহাবীর চোখ দিয়ে অনজরে পানি ঝরতেছে আর কাঁদতে কাঁদতে বলতেছে, ও বালক তুমি চিন্তা করো না, তোমার বাবা নাই তো কি হয়েছে, আজ থেকে আমি তোমার বাবা হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন হৃদয়বান ব্যক্তি এখনো কিন্তু আমাদের সমাজে পাওয়া যায় কি যায় না ভাই? এমন হৃদয়বান ব্যক্তি আমাদের সমাজের ভিতরে অনেক আছে যে আপনার এতিম সন্তানের দায়িত্ব নেই। ওই সাহাবী সেই বালককে সাথে করে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যে তার স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী, দেখো আমি কাকে নিয়ে এসেছি, তুমি একটু তাকিয়ে দেখো আমি কাকে নিয়ে এসেছি। এমন একটা বালককে নিয়ে এসেছি, ওই বালক আর বেঁচে নাই। ওই বালকের বাবা বেঁচে নাই, যুদ্ধ করতে করতে মারা গিয়েছে, শহীদ হয়েছে, এবং তার মাও জীবিত নাই, তার মাও মারা গিয়েছে। আজ থেকে আমি বালকের পিতা হয়ে গেলাম, বালকের দায়িত্ব নিলাম। কিন্তু ও বিবি, এই বালক তো অনেক ক্ষুধার্ত, এই বালক তো অনেক দিন ধরে খাই নাই, মসজিদের পাশে বসে বসে কাঁদতেছিল, আমি তার সেইখান থেকে নিয়ে এসেছি। ও বিবি, আজকে যে খাদ্য আছে, খাদ্যগুলো আমরা কম কম করে সকলেই ভাগ করে খাবো, কারণ তার বাড়িতে একজন মানুষের খাদ্য ছিল, একজন মানুষের খাদ্য আর কয়জনে খাওয়া যায়। বালকের সামনে যখন খাদ্য দিল, বালক তো অনেক ক্ষুধার্ত, বালককে খেতে বলতেছে, বালক তুমি খাও। বালকের সাহসে কোলায় না, ভয়ে ভয়ে বলছে, কাকু আমি কি খাদ্য কি খেতে পারি? বলছেন, হ্যাঁ, তুমি যদি আজকে খাদ্য না খাও, কিয়ামতে কঠিন ময়দানে আমাকে আল্লাহর কাছে আসামি হতে হবে। বালক যদি খাদ্য না খায়, কার কাছে আসামি হতে হবে? বলেন, কার কাছে আসামি হতে হবে? আজকে এক আসামি আল্লাহর কাছে হওয়ার জন্য সাহাবীগণ কেমন স্যাক্রিফাইস করেছেন। আর আজকে দেখেন আমাদের ফ্রিজ ভরা মাংস, আমাদের ফ্রিজ ভরা মাছ, আমাদের ফ্রিজ ভরা খাদ্য, কিন্তু পাশের বাড়ির মানুষ কি খাইলো না, আমার সমাজের মানুষ কিন্তু এটা দেখে না। এই খবর জানতে পেরে বিশ্বনবী তাদেরকে ডাক দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ও সাহাবী, আজকে তুমি যে কাজ করেছো অনেক মহৎ কাজ করেছো, আজকে তুমি যে কাজ করেছো অনেক উত্তম কাজ করেছো। কোন ব্যক্তি
ব্যক্তি যদি কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, প্রতিটা পশমে পশমে ওই হাতের তলে যত চুল পড়ে, প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ তাআলা ওই হাত যিনি দিয়েছেন তার আমল নামায় একটি করে নেকি লিখে দেয়। আল্লাহু আকবার বলে। সম্মানিত বন্ধুগণ আমার, কিন্তু এখন আমাদের সমাজের ভিতরে কি হয়, এতিম যিনি হয় তার কাছ থেকে 30 কেজি কাট করার জন্য চাপ দিয়ে টাকা নেওয়া হয়। আপনাদের মেম্বার নেয় না ইনশাল্লাহ, আমি যতটুকু জানি। তিনি অনেক হৃদয়ের মানুষ, এটা কথার কথা বলছে, বিষয়টা এমন নয়। যতটুকু তার ব্যাপারে জেনেছি, দেখেছি, বুঝেছি, তিনি মানুষকে খাওয়ানো ছাড়া কারো কাছ থেকে 1 টাকা নিয়েছে বলে আমি দীর্ঘদিন এসেছি, এই দীর্ঘদিনের ভিতরে আমি জানতে পারি নাই। কিন্তু আমার সমাজে এমনও মেম্বার দেখেছি, এমনও চেয়ারম্যান দেখেছি, 30 কেজির আপনার চাউল করার জন্য 5,000 টাকা নেয়। কত টাকা নেয় বলেন? সরকার দিয়েছে এতিমের জন্য, সরকার দিয়েছে মিসকিনের জন্য, কিন্তু এই এতিমের মাল, এই মিসকিনের মাল আত্মসাৎকারী যারা করে, তারাই আবার এই মাইক্রোফোন হাতে নিয়ে বলে, ক্ষমতায় যদি যাইতে পারি মাসে মাসে এতগুলো করে করে এই দেব তা দেব। এমন সময়ের ভিতরে আমরা অবস্থান করতেছি, কথা কোন ঠিক কিনা? আজ আগে দেখতেছিলাম, কিন্তু কয়েকদিন আগে অনলাইনে একজন বলতেছে যে 10 টাকার কেজি চাল খাইতে খাইতে এখনো পর্যন্ত পেটের ভাত এখনো হজম হয়নি, আবার তাতে করে 20,000 টাকা করে ফ্যামিলি কার্ড চলে আসছে। এ হজম করব কি করে? এইগুলো হচ্ছে জনগণের সামনে ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের কথা যারাই বলবেন, মনে করবেন যে এদের স্বার্থ আছে। ক্ষমতায় যাওয়ার আগেই যারা মানুষকে প্রলোভন দেখাতে পারে, যারা ক্ষমতা যাওয়ার আগেই নমিনেশনে বিক্রি করতে পারে, ওরা শুধুমাত্র এতিম নয়, ওরা শুধুমাত্র মিসকিন নয়, এই দেশের প্রত্যেকটা মানুষের গলার উপরে পা দিয়ে নমিনেশন কিনেছিল যত টাকা দিয়ে, সকল তার 10 গুণ টাকা আগে উঠিয়ে সমাজ সংস্কার হবে কি হবে না এটা ভাববে পরে। ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ আমার, বিগত সময় দেখেছি নমিনেশন কিনেছে চেয়ারম্যান প্রার্থী, যে সে ব্যক্তি নমিনেশন কিনেছে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা দিয়ে। একজন চেয়ারম্যান যদি দলীয় নমিনেশন যদি 1.5 কোটি, 2 কোটি টাকা দিয়ে কিনতে পারে, ওই চেয়ারম্যান আগে ক্ষমতায় যে কি জনগণের সেবা করবে না ওর টাকার উসুল তুলবে? বলেন। একজন নেতা তার নমিনেশন কিনতে লাগে 1 কোটি, 2 কোটি। চেয়ারম্যানের কথা বলতেছি, এমপির কথা বলছে না, সেখানে তো আগোনা। তা আপনার 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি টাকা যদি একজন এমপির লাগে, একজন যদি চেয়ারম্যানের লাগে, তার নির্বাচন করতে আরো মিনিমাম 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা খরচ হয়। তাহলে ওই গেল 1.5 কোটি, 2 কোটি, আর এই গেল 50 লাখ, 1 কোটি। তাহলে প্রায় 2.5 কোটি, 3 কোটি টাকা দিয়ে যে চেয়ারম্যান আপনার চেয়ারম্যান হলো, ওই চেয়ারম্যান আগে যেদিন করে আপনার চেয়ারে বসবে, শপথ তো তাদের পড়ানোর পরে চেয়ারে বসানো হয়, ওই শপথ যখন পড়বে মনে মনেও কিন্তু নিজে নিজে শপথ পড়বে, করেছি 3 কোটি খরচ, চেয়ারে বসার পরে 6 কোটি না হওয়া পর্যন্ত কে জনগণ আর কে সমাজের মানুষ এটার দেখার টাইম নাই। যারা আপনার নমিনেশনের বাণিজ্য করবে, যারা আপনার সমাজের মাঝে লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্বাচনে আপনার চেয়ারম্যান মেম্বার হতে চাইবে, এই সমাজের মানুষ তাদেরকে আপনার বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে দেবে। এই সমাজের প্রত্যেকটা মানুষ চায় যে একজন ট্যাক্সের টাকা দিয়ে আপনার সরকারের কোষাগারে জমা হয়, একজন গরিবের এতিমের টাকা আপনার ট্যাক্সের টাকা দিয়ে সরকারের কোষাগারে জমা হয়, সেই
আপনারা কি সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা কথা আপনাকে বলি, আপনার মাথায় যখন ময়লা হয় তখন আপনি শ্যাম্পু কেনেন না? শ্যাম্পু, এই 1 টাকার শ্যাম্পুর পিছনেও কিন্তু সরকারকে ভ্যাট দিতে হয়। ভ্যাট আপনি আমি দেই না, আমরা 1 টাকা দিয়ে শ্যাম্পু কিনি। এই কেনার আগেই যে কোম্পানি দোকানে সাপ্লাই করে, ওই কোম্পানি আপনার সকল ট্যাক্সের টাকা কেটে তার লাভ করে তারপর দোকানে সেল করে। অর্থাৎ কোম্পানির মাধ্যম দিয়ে ট্যাক্সের টাকা সরকারে কোষাগারে যায়, আর আপনার ট্যাক্সের টাকা কোম্পানি দেয়, আর কোম্পানির প্রোডাক্ট আমরা কিনি বিধায় আমরাও ট্যাক্স দেই। আর এই সরকারের কোষাগারে গরিব, বড়লোক, ধনী, এতিম, মিসকিন সকলেই ট্যাক্সের টাকা জমা হয়। আর আপনার সরকারি কোষাগার থেকে যে বাজেট হয়, এই বাজেটের টাকা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুণ্ঠনবাজ, পাথর দিয়ে মানুষ হত্যাকারী এই সকল মানুষগুলো ক্ষমতায় আসার পরে আপনার এই গরিবের পেটে পা দিয়ে, গরিবের পেটে লাথি মেরে, গলার উপরে পা দিয়ে এই গরিব খেলো কি খেলো না, এতিম বললো কি বললো না, মিসকিন আপনার পাইলো কি পাইলো না, এইগুলো না দেখে তাদের পূর্ব সময় ক্ষমতা আসতে যে টাকা খরচ হয়েছে এই টাকা তারা আগেও সলভ করে নাই। এই ধরনের ব্যক্তিকে কি আপনারা দেখতে চান? এই ধরনের ব্যক্তিকে কি আপনারা দেখতে চান? এই ধরনের ব্যক্তিকে আমরা দেখতে চাই না। এই জন্য দেখতে চাই না কারণ আমরা দেশের ভিতরে ইনসাফ চাই। আল্লাহ বলেছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমের আত্মসাৎ করবে যারা, আখিরাতকে অবিশ্বাস করবে তারা, এমন ব্যক্তিকে আমরা কেউ দেখব। এখন আবার এই ধরনের কথা বললে বলে যে মোল্লারা খুব বাড় বেড়ে গিয়েছে। এই কথা বলে কি বলে না বলেন? বিগত সময়ের ভিতরে আপনার মোল্লাদেরকে রাজাকার তকমা লাগিয়ে আপনার সূর্য সন্তানগুলোদেরকে আপনার ফাঁসির কাজটা ঝুলিয়েছিল। বিগত সময়ের ভিতরে আপনার সূর্য সন্তান আলেম ওলামাদেরকে জেলের ভিতরে কারারুদ্ধ করেছিল। আপনার বিভিন্ন সুরপায়জন মিশিয়ে তাদের স্মৃতিশক্তি মুছিবার চেষ্টা করেছিল। বিগত সময়ের ভিতরে মাহফিলে বাধা দিত। এখনো আপনার পাশে পরবর্তী সময়ের ভিতরে অনেক মাহফিলের ভিতরে বাধা দেয় আর বলে যে মোল্লাদেরকে মাথা উঁচু করতে দেওয়া হবে না, বলে ক্ষমতায় আসলে ওয়াজ মাহফিল বন্ধ করে দেব। এই 56,000 বর্গ মাইলের ভিতরে আপনার 95-96 বাচ্চার মুসলমানের দেশে আপনার কোনো মায়ের বেটা, আপনার কোনো বাবার বেটা আপনার সাহস দুঃসাহস দেখাতে দেব না যে তার ক্ষমতায় যাক বা না যাক। এই দেশের ভিতরে আপনার কোনো মাহফিল, ইসলামী জলসা বন্ধ হবে না, হবে না, হবে না। কারা কারা যে আছেন দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে, ঠিক কিনা বলেন? মোল্লাকে থেকে কি হক কথা আর কেউ বলে নাকি? এজন্য সকলে বলেন, মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র, ঠিক কিনা বলেন? যতই করো গলাবাজি, করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চেনে তোমার বাবাই, জিজ্ঞেস করো তাকে গিয়ে। মোল্লা ছাড়া তোমার বাবা মায়ের বিয়ে কে পড়ালো? মোল্লা চেনে তোমার বাবাই, তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো? কোমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে। মোল্লারা তো হকের কথা। এই সময়কে আপনারা চান, এই দিনকে আপনারা চান,
এই জন্য নিজেদেরকে ঐক্য থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা জড়িয়ে ধরো। ইন্নাল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন ভাবে তোমরা সীসা ঢালা প্রাচীরের মতো ধরে রাখবে আপনার ওই সীসা ঢালা প্রাচীর যেন কেউ ভাঙতে না পারে। আমাদের এই ঐক্য কেউ ভাঙতে পারবে? আমাদের ঐক্যবদ্ধ হওয়ার পিছনে শুধুমাত্র একটাই কারণ যে আমরা বিগত দিনের ভিতরে আমরা অনেক শাসন দেখেছি, আমরা বিগত দিনের ভিতরে দেখেছি আইবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, চেয়ারে যে খাল, ঈশ্বরের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব টিম থেকে শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কতক্ষণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিকের গণজোয়ার তৈরি হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আমাদের এই ঐক্য থাকবে ততদিন যতদিন পর্যন্ত কোরআন আপনার এই মাহফিলের সামনের নিচে থেকে, আপনার ঘরের তাকের উপর থেকে, যতদিন পর্যন্ত মসজিদের ভিতর থেকে, যতদিন পর্যন্ত হাফেজ কোরআন থেকে আপনার এই কোরআন তাদের ভিতর থেকে বের করে যতদিন পর্যন্ত সংসদ ভবনে না যাবে, ততদিন পর্যন্ত আপনাদের এই ঐক্য কেউ আপনার লুণ্ঠন করতে পারবে না, পারবে না, পারবে না। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আখিরাতকে অবিশ্বাস করে তা নাই, আখিরাতকে অবিশ্বাস করে তা নাই, যারা এতিমের মাল খেয়ে দেয় এবং যারা মিসকিনদের খেতে দেয় না, যে ব্যক্তি এতিমকে দেখবে না, যে ব্যক্তি মিসকিনকে দেখবে না, দলিল ছাড়াই আপনি নিজেই ফতোয়া দিন। প্রিয় বন্ধুগণ আমার, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাউনের 4 নম্বর আয়াতের ভিতরে কি বলছেন শুনুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য, দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো বিশ্বনবীর পরে সাহাবীগণ কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আমি জানতে চাই আমরা তো নামাজ পড়ি কিন্তু দুর্ভোগ কোন সমস্ত নামাজি ব্যক্তিগুলোর কথা আল্লাহ বলেছেন, বিশ্ব নবী বলেছেন তারা নামাজ পড়ে কিন্তু উদাসীন হয়ে যায়। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ পড়ে উদাসীন হয়ে যায়। যারা নামাজ পড়লো উদাসীন হয়ে গেল, এদের ব্যাপারে দুর্ভোগের কথা বলেছেন কে? আমরা নামাজ পড়ি নিজেদের মতো নাকি রাসূলের দেখানোর মতো? কথা বলেন। নামাজ পড়ি নিজেদের মতো না রাসূলের দেখানোর মতো? রাসূলের দেখানোর মতো যদি নামাজ পড়তাম, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তাম, রাসূলের দেখানো অনুসারে যদি নামাজ পড়তাম, অবশ্যই নামাজের সূরা কেনা শুদ্ধ করে জানতাম। রাসূলের দেখানো অনুসারে যদি নামাজ পড়তাম, অবশ্যই শরীরটা পাক রাখতাম। রাসূলের অনুসরণ করে যদি নামাজ পড়তাম, অবশ্যই কাপড়টা পবিত্র করতাম। আমরা নামাজ পড়তে যাই বটে, হাজারো দিন নামাজ পড়েছি, এখনো পর্যন্ত নামাজের মাধ্যমে ভালো হয় নাই। দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি সেইভাবে নামাজ পড়বে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনগুলা আপনার মুসল্লিদেরকে নামাজের তাগিদ দিয়ে দেয়। প্রত্যেক
মসজিদের ইমাম মুয়াজ্জিনগুলা মুসল্লিদেরকে বলে, আসো শিখি, আসো শুদ্ধভাবে নামাজ পড়ি। কারণ শুদ্ধভাবে যদি নামাজ আদায় না হয় আর নামাজ যদি রাসূলের দেখানো অনুসরণ না হয়, ওই নামাজ শুদ্ধ হবে না, ওই নামাজ কিয়ামত পর্যন্ত কবুল হবে না। কোন আল্লাহ পাক রব্বুল বলেন, কুল ইন্না সলাতি, আল্লাহ পাক রব্বুল বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে ব্যক্তি নামাজ পড়ল, যে ব্যক্তির নামাজ কবুল হয়ে গেল, ওই মানুষটা আপনার সকল প্রকার খারাপি থেকে, সকল প্রকার অপরাধ থেকে ওই মানুষটা মুক্ত হয়ে গেল। সকল বলি সুবহানাল্লাহ। এখন নামাজ আমরা যত পড়ি, ভাই ভাইয়ের ভিতরে জমি জমা নিয়ে গন্ডগোল তত করি। আমি এমনও মুসল্লি দেখেছি, আপনার ভাই ভাইয়ের ভিতরে জমা জমি নিয়ে গন্ডগোল, নামাজ পড়তে এসেছে, কিন্তু আপনার যখন এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, মধ্যখানতে মিনিমাম 1 হাত জায়গা ফাঁকা রেখে দাঁড়ায়। কারণ ওর মধ্যখানে যে আরেকজন মুসল্লি এসে দাঁড়াবে, সে মুসল্লি যখন থাকে না, তখন ভাই ভাইয়ের সাথে গন্ডগোল বিধায় মসজিদের ভিতরেও মন ফাঁকা করে 1 হাত ফাঁকা করে আপনারা কাতারের ভিতরে দাঁড়ায়। রাসূলকে এভাবে দাঁড়াতে বলেছেন। রাসূল বলেছেন, কাঁধে কাঁধ লেগে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াও। কারণ আমি দেখতে পাই ঘেরার ভিতরে যেমন আপনার ছাগল মাথা ঢুকিয়ে দেয়, নামাজের কাতারের ভিতরে যদি ফাঁকা থেকে যায়, আপনার ওইভাবেই শয়তান আপনার মাথা ঢুকিয়ে দেয় এবং আপনার নামাজরত মানুষের অন্তরে আশ্বাস থেকে শুরু করে। যে ব্যক্তি মসজিদের ভিতরে কাতারের ভিতরে 1 হাত ফাঁকা রেখে নামাজ পড়লো, আল্লাহর কসমকে বলি, ওই মানুষটা যদি মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ে, ওর অন্তর মসজিদের ভিতরেও যেও পরিষ্কার হলো না। অর্থাৎ ওই মানুষটা যত ইবাদত করুক না কেন, অন্তর যদি সঠিক না থাকে, আপনার তার ইবাদত কি কবুল হবে? তার ইবাদত কবুল হবে না। এই জন্য প্রিয় বন্ধুগণ আমার, আমাদেরকে নামাজের ভিতরে উদাসীন হলে চলবে না। নামাজ যখন পড়ব, সব কিছু অন্তরের ভিতরে ধারণা করে রাখবো। নামাজ যখন পড়ব, অন্তরের ভিতরে অনেক চিন্তা ভাবনা করব। নামাজ যখন পড়ব, অন্তরের ভিতরে এই টেন্ডেন্সি রাখবো, আমরা আর কোনো ব্যক্তির সামনে দাঁড়াই নাই, দুনিয়ার কোনো রাজার সামনে দাঁড়াই নাই, দুনিয়ার কোনো চেয়ারম্যানের সামনে দাঁড়াচ্ছি না, দুনিয়ার কোনো এমপির সামনে দাঁড়াচ্ছি না, দুনিয়ার কোনো মন্ত্রীর সামনে দাঁড়াচ্ছি না। আমরা একজন মানুষের, একজন ব্যক্তির সামনে দাঁড়াচ্ছি, আমরা একজন রবের সামনে দাঁড়াচ্ছি। তিনি আপনার রব, আমার রব, সকল মাখলুকের রব, আসমান এবং পৃথিবীর স্রষ্টা যিনি মহান রব্বুল আলামিন, তিনি আল্লাহর সামনে যখনই দাঁড়াবো, তখনই হিসাব এবং নিকাশ করে দাঁড়ানোর দরকার আছে না নাই? সকলে বলেন, দরকার আছে না নাই? যখন মেম্বার সাহেব আপনাদেরকে ডাক দেয় যে ভাই এদিকে আসেন দিন, এলাকা ছেড়ে বলে তার সামনে কোনো রকম একটা গায়ের ভিতরে গামছা মিশিয়ে আপনারা দৌড় দেন। কিন্তু যখন আপনার ইউনিয়নের যখন চেয়ারম্যান সাহেব তার কার্যালয়ে ডাকতেন, জাইমায় একটা গামছা পরে কি, গামছা গায়ে দিয়ে কি, গেঞ্জি গায়ে দিয়ে কি চেয়ারম্যানের কার্যালয়ে কি যেতেন? কিন্তু আমরা দেখতে পাই আমাদের ভিতরে অনেক মুসল্লি আছে, ভালো পোশাক আছে, কিন্তু সকল পোশাকগুলা, এই পোশাকগুলা আপনার শুধুমাত্র বেহের বাড়ি আর কুটুম বাড়ি চেয়ারম্যান মেম্বারের সামনের জন্য যাওয়ার জন্য সুন্দর পোশাকগুলো রেখে দেয়, আর দুনিয়ার যত আবর্জনা ময়লা পোশাক আছে ওই পোশাক পরে আপনার নামাজের ভিতরে দাঁড়িয়ে যায় আর বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, এমনভাবে তেলাওয়াত শুরু করে দেয়। প্রশংসা করি আল্লাহর, কিন্তু প্রশংসা করলাম কোন পোশাক গায়ে দিয়ে? ভালো পোশাক আপনার আছে, তারপরও আপনি মহিলা পোশাক গায়ে দিয়ে আল্লাহর দরবারে হাজরা দিচ্ছেন। এটা কি কোনো ভালো মুসল্লির কাজ হতে পারে? এটা কি কোনো ভালো মুসল্লির কি কাজ হতে পারে? সম্মানিত বন্ধুগণ আমার, আমরা যখন নামাজ আদায় করি, যাই নামাজ পার্টিতে দাঁড়ানোর আগে 6টি ফরজ
সকলে বলেন কয়টি ফরজ আছে? 6টি ফরজ আছে। এই 6টা ফরজের প্রথম নাম্বার হচ্ছে শরীর পাক। কি পাক বলেন? বলেন কি পাক? আজকে আমরা যারা নামাজ আদায় করতেছি, নামাজ সম্পর্কে যারা উদাসীন, তারা রোজ কিয়ামতে কঠিন মুসিবতের কালে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে আপনার যখনই জাহান্নামের ভিতরে আপনার একদল যাবে, আরেক দল যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতবাসীরা ঘোষণা করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতবাসীরা বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর। ও ভাই, কোন কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগলো? কোন কারণে তুমি জাহান্নামের ভিতরে আসছো? আর তখন এই ব্যক্তি বলবেন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। তখন ওই মুসল্লি বলে দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দিল ইসলাম, দিল ইসলাম। জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, চার স্বাগত, আসাদুজ্জামান সাহেবের আগমন, চার স্বাগত। যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, সময় শেষ হয়ে যাচ্ছে, ভাই চলে এসেছে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। তখন আপনারা বলবেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামবাসীরা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। শুধু তাই নয়, শুধু যে তারা নামাজ পড়ি তাই যে তাদের এই সাজা হয়েছে এটা নয়। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আপনার মিসকিনদের খেতে দিত না, আর মিসকিনদের খেতে না দেওয়ার কারণে, নামাজের ব্যাপারে উদাসীন থাকার কারণে মানুষগুলো জাহান্নামে যাবে। সুতরাং আপনাকে, আমাকে, সকল ব্যক্তিকে নামাজ পড়তে যাওয়ার আগে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমার শরীর পাক আছে কিনা, কাপড় পাক আছে কিনা, নামাজের জায়গা পাক আছে কিনা, সতর ঢাকা আছে কিনা, কিবলামুখী হয়েছে কিনা, এবং যে নামাজ পড়তেছি উক্ত অনুযায়ী হচ্ছে কিনা। যদি আমরা এই 6টা, এই 7টা জিনিস যদি আমরা সঠিকভাবে মানতে পারি, মেনে যদি আমরা আল্লাহু আকবার বলতে পারি, বিশ্বাস করেন আমরা নামাজ পড়ব। যদিও ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা অন্তর দিকে অবশ্যই আমাদেরকে মাফ করে দেবেন। তাহলে আমাদের শরীর পাক, কাপড় পাক, এই 2টা জিনিস আমরা ঠিক রাখবো কি রাখবো না? বলেন ভাই, ঠিক রাখবো কি রাখবো না ভাই? সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো যে আমরা নামাজ পড়বো, রাসূলের দেখানো অনুযায়ী নামাজ পড়বো। আমরা নামাজ পড়বো, তাকওয়া নিয়ে নামাজ পড়বো। আমরা নামাজ পড়বো, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়বো। এবং আমরা একটা জিনিস অন্তরের ভিতরে ধারণা করব, আমরা কখনো আখিরাতকে অবিশ্বাস করব না। আমরা আখিরাতকে বিশ্বাস করি। ইয়াতীমকে আমরা খাইতে দেব, আমরা ইয়াতীমের খোঁজ নেব। মিসকিনদের খাইতে দেব, মিসকিনদের খোঁজ নেব। আমার দেখা চোখে কোনো মিসকিন যেন না খেয়ে মরতে না পারে, আমার দেখা চোখে কোনো ইয়াতীম যেন কষ্ট না পায়, এই ওয়াদা, এই মনের ভিতরে ইরাদা করতে পারবো কি ভাই? কারা কারা পারবো? একটু হাত দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।